এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে রয়েছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার ধাপ, তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ অধ্যায় সময় ও শক্তি ব্যবস্থাপনা, পঞ্চম অধ্যায় সঞ্চয় বিনিয়োগ ও ঋণ, নবম অধ্যায় গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার, একাদশ অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র, দ্বাদশ অধ্যায় ফ্যাশন স্টাইল ও ডিজাইন, ত্রয়োদশ অধ্যায় বস্ত্রের রং ও ছাপা এবং চতুর্দশ অধ্যায় পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান। আমরা শুরু করছি। সম্পদের চাহিদা বাড়লে উপযোগিতা কি বাড়তে পারে? যখন কোনো নির্দিষ্ট সম্পদের অপ্রতুলতা দেখা দেয় বা ব্যবহারের ক্ষেত্র বৃদ্ধি পায়, তখন মানুষের কাছে তার উপযোগিতা কি বেড়ে যেতে পারে। রাখাইনদের পরিধেয় বস্ত্র কোনটি? রাখাইনদের পরিধেয় বস্ত্র হচ্ছে কোনটা? প্রাংখং। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষদের পরিধেয় ঐতিহ্যবাহী পোশাকের নিচের অংশকে কি প্রাংখং বলা হয়। ভ্যাটরং পাকা হয় কোন কাপড়ে? কোন কাপড়ে? সুতি কাপড়ে ভ্যাটরংটা পাকা হয়। ভ্যাটরং হলো অদ্রবণীয় রঞ্জক যা সেলুলোজ জাতীয় তন্তু অর্থাৎ সুতি কাপড়ে কি পাকা ও স্থায়ীভাবে বসে। বস্তুর সামগ্রিক গঠন কোনটি? বস্তুর সামগ্রিক গঠন হচ্ছে কি আকার। যে কোনো বস্তুর বাহ্যিক সীমারেখা এবং সামগ্রিক ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক গড়নকে কি আকার বলা হয়। সম্পদের বিকল্প ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য কি? যে পলিথিনের বিপরীতে চটের ব্যাগ। একটি সম্পদের বদলে একই উদ্দেশ্যে অন্য কোনো সমগুণ সম্পন্ন সম্পদ ব্যবহার করাই কি বিকল্প ব্যবহার, যেমন পরিবেশ বান্ধব চটের ব্যাগ পলিথিনের বিকল্প। আন্তঃব্যক্তিক সম্পদ কোনটি? আন্তঃব্যক্তিক সম্পদ হচ্ছে কি স্নেহ। স্নেহ, মায়া, মমতা এমন কিছু মানুষ অনুভূতি যা দুজন বা ততোধিক ব্যক্তির সম্পর্কের বিনিময়ে প্রকাশ পায়, তাই এটি হচ্ছে কি আন্তঃব্যক্তিক সম্পদ। প্রাকৃতিক রং কোনটি? প্রাকৃতিক রং হচ্ছে কি আয়রন। প্রাকৃতিক খনিজ উৎস থেকে প্রাপ্ত আয়রন এক প্রকার কি প্রাকৃতিক রঞ্জক পদার্থ। বাড়ির পেছনের অংশে কোন গাছ উপযোগী? কোন গাছ? আম গাছ উপযোগী। বাড়ির পেছনে প্রচ্ছায়া ও ফলনের জন্য আম বা কাঁঠালের মতো বড় ফলদ বৃক্ষ রোপণ করা পরিবেশ ও গৃহ পরিকল্পনায় উপযোগী। কাজের পরিসমাপ্তি কোনটি? কাজের পরিসমাপ্তি হচ্ছে কি লক্ষ্য। গৃহ ব্যবস্থাপনায় কোনো কাজের শেষ পরিণতি, কাঙ্ক্ষিত ফল বা শেষ বিন্দুকে কি লক্ষ্য বলা হয়। ওয়ার্ক কার্ভ এর মাধ্যমে ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে কিসের ধারণা পাওয়া যায়? কর্মশক্তির ধারণা পাওয়া যায়। ওয়ার্ক কার্ভ বা কর্মরেখার সাহায্যে নির্দিষ্ট সময়ে একজন কর্মীর ক্লান্তি, গতি ও কর্মশক্তির হ্রাস বৃদ্ধি কি পরিমাপ করা হয়। কাজের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা কোনটি? সেটি হচ্ছে কি নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কাজ সঠিকভাবে চালনা করা এবং কাজের ক্ষেত্রে ধারা ও শৃঙ্খলা রক্ষা করাকে নিয়ন্ত্রণ বলা হয়। মর্ডেন্ট হিসেবে ব্যবহার করা হয় কোনটি? মর্ডেন্ট হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে কোনটা? ফিটকিরি। প্রাকৃতিক উপায়ে কাপড়ের রং পাকা বা স্থায়ী করতে ফিটকিরি মর্ডেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় কোনটি? সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় হচ্ছে কি যে বিকল্প সমাধানের অনুসন্ধান। সিদ্ধান্ত গ্রহণের পর প্রথম ধাপ সমস্যার স্বরূপ উপলব্ধি করা এবং দ্বিতীয় ধাপ হচ্ছে কি উক্ত সমস্যা সমাধানের জন্য একাধিক বিকল্প পথ বা সমাধান অনুসন্ধান করা। বাজেটের যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত কোনটি? বাজেটের যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত হচ্ছে কি ইন্টারনেট বিল। তথ্য ও যোগাযোগের আধুনিক মাধ্যম হওয়ায় পারিবারিক বাজেটে ইন্টারনেট খরচকে যোগাযোগ খাতের অধীনে বা যোগাযোগ খাতের অধীন হিসেবে কি বিবেচনা বা হিসাব করা হয়। গুল্ম জাতীয় গাছ কোনটি? গুল্ম জাতীয় গাছ হচ্ছে কোনটা? টমেটো। কাষ্ঠল কাণ্ডযুক্ত কিন্তু লতার মতো বেয়ে ওঠে না এমন মাঝারি আকৃতির উদ্ভিদ হওয়ায় টমেটো গুল্ম শ্রেণীর অন্তর্ভুক্ত। সাধারণত কাপড় রং করার কতক্ষণ পর মম ছাড়াতে হয়? কতক্ষণ পর? 24 ঘন্টা পর। বাটিক করার পর রং ভালোভাবে শুকানো ও কি স্থায়িত্ব নিশ্চিত করতে সাধারণত 24 ঘন্টা পর কাপড়ের মোম ছাড়ানো হয়।
নিচের কোনটি স্টাইলের বৈশিষ্ট্য? স্টাইলের বৈশিষ্ট্য হচ্ছে কি যে আকর্ষণ স্থিতিশীল। ফ্যাশন দ্রুত পরিবর্তিত হলেও স্টাইলের মূল বৈশিষ্ট্য ও আকর্ষণ দীর্ঘকাল অপরিবর্তিত বা স্থিতিশীল থাকে। আলো শোষণ করে কোন ধরনের জমিন? কোন ধরনের? সেটা হচ্ছে কি খসখসে জমিন আলো শোষণ করে। খসখসে বা অমসৃণ জমিন আলো প্রতিফলিত না করে শোষণ করে নেয়, ফলে তা অনুজ্জ্বল দেখায়। রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? কত সালে? 1977 সালে। বাংলাদেশের রেশম শিল্পের যে সার্বিক উন্নয়ন ও সমন্বয় করার জন্য 1977 সালে বাংলাদেশ রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয়। কাঠ থেকে আসবাবপত্র তৈরি সম্পদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? কাঠ থেকে আসবাবপত্র তৈরি কি সম্পদের রূপান্তরযোগ্যতা বৈশিষ্ট্যকে নির্দেশ করে। কাঁচামালের রূপ পরিবর্তন করে তার উপযোগিতা ও মান বৃদ্ধি করাকে রূপান্তরযোগ্যতা বলা হয়, যেমন কাঠ কেটে আসবাবপত্র তৈরি। এমপি ফল্লেট তার কোন গ্রন্থে মতানৈক্যের 4টি স্তরের কথা উল্লেখ করেছেন? কোন গ্রন্থে? সেটি হচ্ছে কি ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স গ্রন্থে। প্রখ্যাত চিন্তাবিদ ফল্লেট তার ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স গ্রন্থে মতানৈক্যের 4টি স্তরের বিবরণ দিয়েছেন। মূলধনের একককে কি বলে? মূলধনের একককে বলা হচ্ছে কি শেয়ার। যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা একককে কি শেয়ার বলা হয়। জিগার, প্যাডিং, জেট প্রভৃতি কি কাজে ব্যবহৃত হয়? এগুলো হচ্ছে কি রং করার কাজে ব্যবহার করা হয়। টেক্সটাইল শিল্পে বাণিজ্যিক উপায়ে কাপড় সমানভাবে রং করার প্রক্রিয়ায় জিগার, প্যাডিং ও জেট মেশিন ব্যবহৃত হয়। বাটিক করার পূর্বে কাপড়কে যে বিশেষ পদ্ধতিতে ধোলাই করা তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি যে ডিগামিং। প্রাকৃতিক সুতা বা কাঁচা কাপড়ের আঠা ও প্রাকৃতিক মোম দূর করে রঞ্জক গ্রহণের উপযোগী করার প্রক্রিয়া হলো হচ্ছে কি ডিগামিং। গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেন কে? কে বিশ্লেষণ করেন? রাইস। প্রখ্যাত গৃহ অর্থনীতিবিদ রাইস গৃহ ব্যবস্থাপনাকে প্রধানত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। স্বেচ্ছামূলক সঞ্চয় কোনটি? স্বেচ্ছামূলক সঞ্চয় হচ্ছে কি ডাকঘর। সঞ্চয়কারী তার ইচ্ছা ও সুবিধা অনুযায়ী ডাকঘরে টাকা জমা রাখতে পারেন, যা বাধ্যতামূলক নয় বরং স্বেচ্ছামূলক। উত্তম বীজের অঙ্কুরোদ্গম হার কত? উত্তম বীজের অঙ্কুরোদ্গম হার হচ্ছে কত? 80 থেকে 85%। ভালো বা আদর্শ বীজের প্রধান শর্ত হলো এর অঙ্কুরোদ্গমের হার অন্তত 80% থেকে 85% হতে হবে। প্রাকৃতিক রং কোনটি? প্রাকৃতিক রং হচ্ছে কোনটা? আয়রন। প্রেষণা সৃষ্টিকারী ধারণা কোনটি? প্রেষণা সৃষ্টিকারী ধারণা হচ্ছে কোনটা? মূল্যবোধ। মানুষের ভেতরের মূল্যবোধই তার আচরণ, পছন্দ ও লক্ষ্য অর্জনে প্রেষণা বা অনুপ্রেরণা যোগায়। কোনটি আন্তঃব্যক্তিক সম্পদ? এটা হচ্ছে স্নেহ। স্নেহের আদান প্রদান ব্যক্তিতে ব্যক্তিতে ঘটে থাকে, যাকে একটি মানবিক আন্তঃব্যক্তিক সম্পদ। শারীরিক পরিশ্রমে কোনটি উৎপন্ন হয়? কোনটি? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কায়িক পরিশ্রমের সময় পেশিতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে অবসাদ ও শারীরিক ক্লান্তি তৈরি করে। জ্যাকার্ড লুম ব্যবহারে কি যে নকশা টেকসই ও মজবুত হয়। জ্যাকার্ড তাঁত ব্যবহারের মাধ্যমে কাপড়ের বুননের ভেতরই জটিল নকশা স্থায়ী ও টেকসইভাবে তৈরি করা যায়। বেন তাতে কোন বস্ত্র বোনা হয়? তাতে কি মণিপুরী বস্ত্র বোনা হয়। মণিপুরীদের কোমর তাঁত বা ঐতিহ্যবাহী বিশেষ হস্তচালিত তাঁতকে বেইন বলা হয়। নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে কিসের কারণে? সেটি হচ্ছে কি অভিজ্ঞতার অভাব হলে। কাজের পূর্বে সঠিক অভিজ্ঞতা না থাকলে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মানসিক চাপ ও নৈরাশ্যজনিত ক্লান্তি আসে। দেশীয় পণ্য ব্যবহার কোন মানের অন্তর্গত? দেশীয় পণ্য ব্যবহার কি গুণগত মান এর অন্তর্গত। দেশীয় পণ্য ব্যবহার করা স্বায়ত্তবোধ ও গুণগত ভাবধারার অংশ, যা কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। সুতি বস্ত্রে কোন রং স্থায়ী হয় না? সুতি বস্ত্রে কি অ্যাসিড রং স্থায়ী হয় না। অ্যাসিড রং প্রোটিন তন্তুর জন্য উপযুক্ত, সুতির মতো সেলুলোজিক কাপড়ে এটি স্থায়ী হয় না।
পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার কোনটি? পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা। পরিবারের প্রতিটি লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি ও মাধ্যম হলো পরিকল্পিত গৃহ ব্যবস্থাপনা। নিকেল ও ডর্সে লক্ষ্যকে কয়টি ভাগে ভাগ করেছেন? কয়টি? 3টি ভাগে ভাগ করেছেন। নিকেল ও ডর্সে লক্ষ্যকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন: দীর্ঘমেয়াদী, মধ্যবর্তী ও তাৎক্ষণিক লক্ষ্য। সব কাজের ভিত্তি কোনটি? সব কাজের ভিত্তি হচ্ছে কি পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনা বা যে কোনো কাজের সফলতা প্রাথমিক ও মৌলিক ভিত্তি হচ্ছে কি সুষ্ঠু পরিকল্পনা। কোনটি অমানবীয় সম্পদ? অমানবীয় সম্পদ হচ্ছে কোনটা? অর্থ। অর্থ একটি বস্তুগত বা অমানবীয় সম্পদ যা পরিমাপযোগ্য এবং বাহ্যিকভাবে হস্তান্তর করা যায়। কোন পদ্ধতিতে বিশেষ কাজের ছবি তুলে তা বিশ্লেষণ করা হয়? কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে কি যে মাইক্রোমোশন চার্ট পদ্ধতিতে। অতি দ্রুতগতির সূক্ষ্ম কাজের মোশন পিকচার বা ভিডিও তুলে বিশ্লেষণ করার পদ্ধতিকে মাইক্রোমোশন চার্ট বলা হয়। কোন অ্যাসিডের উৎপত্তির কারণে শারীরিক ক্লান্তি দেখা দেয়? কোন অ্যাসিডের উৎপত্তির কারণে? ল্যাকটিক অ্যাসিডের উৎপত্তির কারণে। অতিরিক্ত পরিশ্রম করলে পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন ও জমা হয়ে শারীরিক ব্যথা ও শ্রান্তি নিয়ে আসে। বাধ্যতামূলক সঞ্চয় নয় কোনটি? নয় হচ্ছে কোনটা? বীমা। বীমা গ্রহণ করা ব্যক্তির ইচ্ছাধীন একটি সঞ্চয় বা ঝুঁকি ব্যবস্থাপনা। এটি কি বাধ্যবাধকতামূলক নয়। শহরের বাড়িতে উন্মুক্ত স্থান কোনটি? শহরের বাড়িতে উন্মুক্ত স্থান হচ্ছে কি ছাদ। শহরে যে ফ্ল্যাট বা আবদ্ধ বাড়ির সবচেয়ে বড় খোলা বা উন্মুক্ত স্থান হলো ভবনের ছাদ। দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ এলাকায় বনাঞ্চল থাকা উচিত? 25 ভাগ এলাকায়। পরিবেশের ও বাস্তুতন্ত্রের সঠিক ভারসাম্য বজায় রাখতে একটি দেশের মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন। বেনারসি শাড়ির জারি জাপান থেকে কি আকারে আমদানি করা হয়? প্লেট আকারে আমদানি করা হয়। বেনারসি শাড়ির সূক্ষ্ম কারুকাজে ব্যবহৃত জাপানি জারি বিশেষ ফ্ল্যাট বা প্লেট আকারে প্যাক হয়ে আসে। চা কফিতে উপস্থিত কোন পদার্থের জন্য দাগের সৃষ্টি হয়? কোন পদার্থের জন্য? সেটা হচ্ছে কি যে ট্যানিনের জন্য। চা ও কফিতে প্রাকৃতিক ট্যানিন নামক কেমিক্যাল থাকার কারণে কাপড়ে পড়লে কি কষাটে বাদামি দাগের সৃষ্টি হয়। কোনো একটি প্রজেক্টে একাধিক ব্যক্তি কোন উপায়ে কাজ সহজ করতে পারে? কোন উপায়ে? সেটা হচ্ছে কি বিভিন্ন পর্যায়ের বর্ণনা লিপিবদ্ধ। একাধিক ব্যক্তির প্রজেক্টে কাজের প্রতিটি ধাপ সুস্পষ্টভাবে লিখে ও লিপিবদ্ধ করে রাখলে ভুল কম হয় এবং কাজ সহজ হয়। কাপড়ের টানাপোড়েনের সুতাকে কি বলে? টানাপোড়েনের সুতাকে বলা হয় হচ্ছে কি যে গ্রেন লাইন। কাপড়ের দৈর্ঘ্য টানা এবং প্রস্থ পরেন বরাবর সুতার সঠিক দিকে কি বলা হয়? গ্রেন লাইন বলা হয়। ক এমন একটি বিষয় যা পাশ্চাত্যে 6 মাস অন্তর পরিবর্তন হয়, এক্ষেত্রে ক হচ্ছে কি ফ্যাশন। ফ্যাশন হলো সাময়িক রুচি বা রীতি যা নির্দিষ্ট সময় পর পর, যেমন পাশ্চাত্যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে যায়। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি? ব্যবস্থাপনার মৌলিক উপকরণ হচ্ছে কি সম্পদ। গৃহ ব্যবস্থাপনার মূল উপাদানই হলো মানবীয় ও অমানবীয় সম্পদ যা সঠিক ব্যবহারের ওপর সফলতা নির্ভর করে। পরীক্ষার ফলাফলের ভালো মন্দ দিকের বিবেচনা কোন ধাপের মাধ্যমে সংগঠিত হয়? কোন ধাপের মাধ্যমে? মূল্যায়ন ধাপের মাধ্যমে সংগঠিত হয়। কাজের শেষে অর্জিত ফলাফল কতটা ভালো বা মন্দ তা যাচাই করাই হচ্ছে কি মূল্যায়নের কাজ। মূল্যবোধের ব্যবস্থাপনায় প্রেরণা যোগায়, লক্ষ্য দিক নির্দেশনা দেয় এবং মান ফলাফল প্রকাশ করে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে গ্রসের। গ্রস মূল্যবোধ, লক্ষ্য ও মানের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই উক্তিটি করেছিলেন। অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম কোনটি? মাধ্যম হচ্ছে কি জাতীয় সঞ্চয়পত্র। সরকার নিয়ন্ত্রিত ও পরিচালিত হওয়ায় সাধারণ মানুষের জন্য জাতীয় সঞ্চয়পত্র সবচেয়ে ঝুঁকিহীন ও নির্ভরযোগ্য মাধ্যম। সময় ও শক্তির যথাযথ ব্যবহার করতে না পারলে কি হয়? না পারলে যেটা হয় সেটা হচ্ছে কি ক্লান্তি দেখা দেয়। সময় ও শক্তির অপচয় হলে মানুষ দ্রুত শক্তি হারায় এবং শরীরে ও মনে ক্লান্তি এসে ভর করে।
গৃহকে আরামপ্রদ ও শান্তির নীড় করতে কি প্রয়োজন? যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি সুষ্ঠু ব্যবস্থাপনা করা। গৃহকে সুশৃঙ্খল, আরামদায়ক ও শান্তিময় রাখতে প্রয়োজন পরিবারের সম্পদ ও কাজের সঠিক ব্যবস্থাপনা। মূল্যবোধ বলা হয় মানুষের কি ইচ্ছার মানদণ্ড। মানুষ কি চায় বা কোনটি গ্রহণ করবে, উচিত ও অনুচিত বিচারের সেই ভেতরের যে মানদণ্ড, সেই মানদণ্ডই হচ্ছে কি মূল্যবোধ। লক্ষ্যের ভিত্তি কি? লক্ষ্যের ভিত্তি হচ্ছে কি মূল্যবোধ। একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই তার জীবনের বিভিন্ন লক্ষ্য নির্ধারিত হয়। ব্যক্তিগত মান কোনটি? ব্যক্তিগত মান হচ্ছে কি গুণ। সততা, সময়ানুবর্তিতা, নমনীয়তার মতো ব্যক্তিত্বের ইতিবাচক গুণাবলী হচ্ছে কি ব্যক্তিগত মান। ড্রাফটিং কত ধরনের? ড্রাফটিং কি দুই ধরনের। এক হচ্ছে কি ফ্ল্যাট প্যাটার্ন ড্রাফটিং এবং আরেকটা হচ্ছে কি 3D ড্রাফটিং। জাপানি পদ্ধতিতে পুষ্প বিন্যাসের ধাপ কয়টি? 3টা ধাপ রয়েছে। স্বর্গ, মানুষ ও পৃথিবী নির্দেশক 3টি মূল লাইন বা ধাপ রয়েছে। কোন শাড়ি তৈরিতে 2টি মাকু ব্যবহৃত হয়? কোন শাড়ি? জামদানি শাড়ি তৈরিতে জামদানি বুননে মূল সুতার সাথে নকশা তোলার অতিরিক্ত সুতা চালানোর জন্য 2টি আলাদা মাকু প্রয়োজন হয়। কোনো বস্তুর আকর্ষণের কেন্দ্রস্থল কোনটি? কোনো বস্তুর আকর্ষণের কেন্দ্রস্থল হচ্ছে কি প্রাধান্য। কোনো শিল্পকলা বা সাজসজ্জার দৃষ্টি প্রথম যেখানে আটকে যায় তাকেই কি ওই ডিজাইনের প্রাধান্য বলা হয়। কি ধরনের সম্পদ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? কি ধরনের সম্পদ? কাছাকাছি গুণসম্পন্ন সম্পদ। মূল সম্পদ না পাওয়া গেলে তার সমমানের বা কাছাকাছি সক্ষমতার বা কার্যক্ষমতার সম্পদ বিকল্প হিসেবে কি ব্যবহার করা যায়। 4জন ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে একটি কাজ করার প্রণালীকে কি বলে? এটিকে বলা হচ্ছে কি সংগঠন। লক্ষ্য হাসিলে দায়িত্ব বন্টন, উপাদান একত্রীকরণ ও একাধিক ব্যক্তির সমন্বিত কর্মপ্রক্রিয়াই হলো হচ্ছে কি সংগঠন। বাধ্যতামূলক সঞ্চয় কোনটি? বাধ্যতামূলক সঞ্চয় হচ্ছে কি যে ভবিষ্যৎ হিসাব। সরকারি ও প্রাতিষ্ঠানিক কর্মচারীদের বেতন থেকে জিপিএফ কাটা একটি বাধ্যতামূলক কি সঞ্চয়। শক্তির মূল উৎস কোনটি? শক্তির মূল উৎস হচ্ছে কি সূর্য। পৃথিবীর সমস্ত শক্তির মূল ও প্রাথমিক শক্তির আধার হচ্ছে কি সূর্য। একটি কামিজের আকার কোন ধরনের ডিজাইন? এটি একটি গঠনমূলক ডিজাইন। যে কোনো পোশাকের মূল আকৃতি, কাট ও বাহ্যিক সেলাইয়ের লাইনকে বলা হয় গঠনমূলক ডিজাইন। আপাত দৃষ্টিতে দৈর্ঘ্য কমায় কোন রেখা? কোন রেখা কমায়? বক্ররেখা কমায়। বক্ররেখা দৃষ্টিকে আনুভূমিক দিকে প্রসারিত করে, ফলে আপাত দৃষ্টিতে দৈর্ঘ্য বা উচ্চতা কি কম মনে হয়। তীব্র অপসারক কোনটি? তীব্র অপসারক হচ্ছে কি কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট অত্যন্ত শক্তিশালী ক্ষারীয় অপসারক যা কঠিন ময়লা দূর করে। লোহা মরিচা প্রতিরোধে কোন তেল ব্যবহার করা হয়? নারিকেল তেল ব্যবহার করা হয়। লোহা বা ধাতব যন্ত্রপাতিতে প্রলেপ হিসেবে নারিকেল তেল ব্যবহার করলে বাতাসের আর্দ্রতা থেকে মরিচা রোধ করা যায়। থিওভিট কি? থিওভিট একটি কীটনাশক। থিওভিট মূলত সালফারযুক্ত একটি অত্যন্ত কার্যকর ক্ষতিকর পোকা ও ছত্রাকনাশক ওষুধ। কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করছে? সিএফসি। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তর ভেঙে সূর্যের অতিবেগুনি ক্ষতিকর রশ্মি আসার পথ সুগম করে দেয়। চাকমা মেয়েদের ব্যবহৃত শালের মতো ফুলে বোনা পোশাককে কি বলে? শালের মতো ফুলে বোনা পোশাককে বলা হচ্ছে কি ফুল খাদি। চাকমা নারীদের শরীরে চাদরের মতো পেঁচিয়ে পড়া ফুলের নকশাযুক্ত ঐতিহ্যবাহী পরিধেয় পোশাককে কি ফুল খাদি বলা হয়। শারীরিক পরিশ্রমে কোনটি উৎপন্ন হয়? কোনটি? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। স্বেচ্ছামূলক সঞ্চয় কোনটি? স্বেচ্ছামূলক সঞ্চয় হচ্ছে কি ডাকঘর। কোনো কাজের পথ প্রদর্শন করাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি নির্দেশনা। গৃহ ব্যবস্থাপনায় সময় মতো কাজ শুরু করানো এবং কর্মীদের সঠিক পথ দেখিয়ে চলাকে কি নির্দেশনা বলা হয়।
গৃহ ব্যবস্থাপনার মৌলিক কাজ কোনটি? মৌলিক কাজ হচ্ছে কি পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার প্রথম ও সবচেয়ে মৌলিক ধাপই হচ্ছে কি উদ্দেশ্য পূরণে পরিকল্পনা সাজানো। সময়ের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার? বাজেট হচ্ছে কি 4 প্রকার: দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক বাজেট। মৌলিক রং কয়টি? মৌলিক রং হচ্ছে কয়টা? 3টা। ভারসাম্য কত প্রকার? ভারসাম্য হচ্ছে কত প্রকার? 2 প্রকার। শিল্পনীতি বা ডিজাইন সামঞ্জস্য বিচারে ভারসাম্য প্রধানত কি 2 প্রকার। শিল্পনীতি কোনটি? শিল্পনীতি হচ্ছে কি ছন্দ। শিল্পনীতিতে নকশা, রেখা ও রঙের নিয়ন্ত্রিত পুনরাবৃত্তির মাধ্যমে যে দৃষ্টিগোচর গতি তৈরি করা হয় তাকেই কি ছন্দ বলা হয়। ব্লক তৈরির জন্য প্রথম কাজ কোনটি? ব্লক তৈরির জন্য প্রথম কাজ হচ্ছে কি যে কাঠের নকশা তৈরি করা। ব্লকে ছাপ দেওয়ার আগে প্রথম ও প্রধান কাজ হলো শক্ত কাঠের টুকরোতে নকশা খোদাই বা তৈরি করা। দাগ অপসারণ করতে হলে প্রথমে কি সম্পর্কে জানা প্রয়োজন? কি সম্পর্কে? দাগের উৎস সম্পর্কে জানা প্রয়োজন। দাগটি প্রোটিন জাতীয়, খনিজ নাকি কেমিক্যাল উৎস থেকে এসেছে তা জানলে সঠিক দ্রাবক বেছে নেওয়া সহজ হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিভাবে? সেটা হচ্ছে কি গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে। গ্রিন হাউস প্রতিক্রিয়া বায়ুমণ্ডলে তাপরোধী কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ও ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়িয়ে দিচ্ছে। দুর্যোগের ঝুঁকি কমানোর উপায় কোনটি? দুর্যোগের ঝুঁকি কমানোর উপায় হচ্ছে কি জনসচেতনতা তৈরি। দুর্যোগ আসার আগেই আগাম প্রস্তুতি ও সচেতনতা তৈরি করতে পারলে সার্বিক ক্ষতি ও ঝুঁকি অনেকটাই কি কমানো যায়। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত অক্সিজেনের? 20.93 ভাগ। বায়ুমণ্ডলের স্বাভাবিক গ্যাসে অক্সিজেনের উপস্থিতি শতকরা প্রায় কত? 20.93 ভাগ। বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধির ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায়? কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ফলে। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে, ফলে কি বৈশ্বিক উষ্ণায়ন বা তাপমাত্রা কি বৃদ্ধি পাচ্ছে। কাপড় সংস্কারের নকশা তালিকাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিক। কাপড়ের ছেঁড়া বা ত্রুটিযুক্ত স্থানে রঙের সামঞ্জস্য রেখে অন্য কাপড়ের টুকরা দিয়ে আলংকারিক নকশা বসানোই কি অ্যাপ্লিক। কাপড় সেলাই করার পর ইস্ত্রি করা হলে কি সৌন্দর্য ও পরিপাটি হয় কাপড়টি। সেলাই করা শেষে পরিধেয় কাপড় ইস্ত্রি করলে এর ভাঁজ ও গঠন মসৃণ হয়ে পোশাকটি পরিপাটি ও সুন্দর দেখায়। ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি ফুলে ওঠাকে কি বলে? ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি ফুলে ওঠাকে কি সুনামি বলা হয়। সমুদ্রের তলদেশে তীব্র ভূমিকম্পের ফলে পানি বিশাল ঢেউ আকারে উপকূলে আছড়ে পড়ে, যাকে কি সুনামি বলা হয়। পাজামা বা প্যান্টের নিচের ঘেরের মাপকে কি বলে? ঘেরের মাপকে বলা হচ্ছে কি মৌরি। সালোয়ার, পাজামা বা প্যান্টের নিচের পায়ের খোলা অংশের বের বা ঘেরের পরিমাপকে টেক্সটাইলের ভাষায় মৌরি বা মুহুরি বলা হয়। তো এই ছিল গার্হস্থ্যবিজ্ঞান প্রথম পত্র 1 শট এমসিকিউ সকল অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।